আসসালামু আলাইকুম। আজকে আমার পেইড ব্যাচের অথবা মেন্টরশিপ ব্যাচের প্রথম ক্লাস। আমরা এখানে সবাই জয়েন হয়েছি ফরেক্স ট্রেডিং শেখার উদ্দেশ্যে। সর্বপ্রথম আমি একটা কথা সবাইকে বলবো, আপনি আজকে যেমন এখানে জয়েন করেছেন ক্লাস শেখার জন্য, আপনি যদি ফরেক্স ট্রেডিংয়ে সাকসেস হতে চান, আপনাকে এই ধারাবাহিকতা মেনে চলতে হবে। অর্থাৎ আমাদের প্রতিদিনের যে ডেইলি রুটিন, আমাদের সেই ডেইলি রুটিন অনুযায়ী ফরেক্স শিখতে হবে। আদারওয়াইজ আমরা যদি স্কিপ করি, অর্থাৎ আজকে শিখেছি, আগামীকাল শিখেছি, তারপরের দিনও শিখেছি, এরপরে গিয়ে 2-3 দিন গ্যাপ, তারপর আবার কিছুটা শিখলাম, ইউটিউব প্ল্যাটফর্মে এই চ্যানেলের কিছু ভিডিও দেখলাম, আদার্স চ্যানেলের কিছু ভিডিও দেখলাম। এভাবে আপনি ফরেক্স ট্রেডিংয়ে সাকসেস হতে পারবেন না। ফরেক্স যদি শিখতে চান, একজন মেন্টরকে আপনার চুজ করতে হবে এবং সেই মেন্টরের গাইডলাইন অনুযায়ী আপনাকে জিরো থেকে শেষ পর্যন্ত তার গাইডলাইন অনুযায়ী সম্পূর্ণ শিখতে হবে। আদারওয়াইজ আপনি কিচ্ছু করতে পারবেন না, কারণ আপনি কনসেপ্ট সেম শিখছেন, এসএমসি শিখছেন বা আইসিটি শিখছেন, আপনি সেম কনসেপ্ট শিখছেন বাট মেন্টর ভিন্ন। সো সবার শেখানোর স্টাইল সেম নয়, কনসেপ্ট এক। সো এজন্য আপনি আমার কাছে এসএমসি শিখছেন প্লাস ইউটিউবে আরেকটা চ্যানেলে এসএমসি দেখছেন, আপনি এটাকে আয়ত্ত করতে পারবেন না। আমরা এসএমসি সম্পর্কে এবং আইসিটি সম্পর্কে জানি না, এরকম মানুষ খুঁজে পাওয়া অসম্ভব যারা নাকি ট্রেডিং সেক্টরে আছে। নেই, এরকম মানুষ নেই যারা নাকি এসএমসি কনসেপ্ট, আইসিটি কনসেপ্টকে ফলো করে না। অ্যাকচুয়ালি কনসেপ্ট কি আপনাকে প্রফিটেবল করতে পারবে? নো। আপনি যেই কনসেপ্টই শিখেন না কেন, এসএমসি বা আইসিটি কোনো কনসেপ্টই আপনাকে প্রফিটেবল বানাতে পারবে না। তাহলে আপনি আমাকে বলতে পারেন যে আমরা তো তাহলে এসএমসি শিখতে এসেছি, তাহলে এসএমসি শিখে আমরা কিভাবে প্রফিট করব? এটাই শেখার বিষয়। কারণ আপনার আমার মতো এই দুনিয়ায় কোটি কোটি মানুষ আছে যারা নাকি এসএমসি শিখছে, আইসিটি শিখছে। আপনি ইউটিউবে সার্চ করেন এসএমসি, হাজার হাজার কোর্স পাবেন। আপনি ইউটিউবে গিয়ে সার্চ করেন আইসিটি, হাজার হাজার কোর্স আছে। তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই কোর্সগুলো দেখছে, তাহলে তারা কেন প্রফিটেবল নয়? আপনি ইউটিউব দেখে বা আমি যা শেখাচ্ছি, জাস্ট এসএমসিকে আপনি মুখস্থ করে ফেলছেন, আইসিটিকে আপনি একদম মাথার মধ্যে আয়ত্ত করে ফেলছেন, বাট দিন শেষে আপনি প্রফিটেবল হতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করব, আপনি প্রফিট হতে পারবেন না। আপনি এসএমসি শিখেন বা আইসিটি শিখেন, তাহলে কিভাবে প্রফিট করতে হয় এটাই হচ্ছে সিক্রেট। এটাই সিক্রেট। এটা যে আয়ত্ত করতে পারবে তারা এসএমসির মাধ্যমে প্রফিট করতে পারবে, আইসিটির মাধ্যমেও করতে পারবে। জাস্ট এসএমসি, জাস্ট আইসিটি, জাস্ট ক্যান্ডেলস্টিক, জাস্ট চার্ট প্যাটার্ন, জাস্ট এলিট ওয়েব, কোনো কনসেপ্ট আমাদেরকে প্রফিট করার 100% প্রফিট দিতে পারবে না। প্রফিট করতে পারবেন সাময়িক সময়ের জন্য, সেটা ধরে রাখতে পারবেন না। সো এখানে অনেক কিছু শেখার আছে। এসএমসি বা আইসিটি আমরা শিখব, বা আমি যেই বেসটা করাবো এখানে এসএমসি আইসিটির কম্বিনেশন থাকবে, অর্থাৎ দুইটা কনসেপ্টেরই কম্বিনেশন থাকবে। সো আমরা আরও কিছু বিষয় শিখব, তার মধ্যে লিকুইডিটি রান। হোয়াট ইজ লিকুইডিটি রান? আমরা লিকুইডিটিকে জাস্ট জেনে থাকি লিকুইডিটি, বাট এই লিকুইডিটির মধ্যেও 6 প্রকার লিকুইডিটি রয়েছে। তার মধ্যে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ একটা মার্কেট পজিশনে আপ ট্রেন্ডে যাচ্ছে, দেন এই পজিশন থেকে লিকুইডিটি সুইপ হয়েছে, বাট আপনি কি এখানে গ্যারান্টি দিতে পারবেন যে অলওয়েজ এই পজিশন থেকে লিকুইডিটি সুইপ হবে? কখনো তো মার্কেট এখান থেকে লিকুইডিটি সুইপ হওয়ার পর দেন আপে চলে যাবে, এখান থেকে আপে চলে যাবে। মার্কেট অলওয়েজ লিকুইডিটি রান করবে না, আবার অলওয়েজ লিকুইডিটি সুইপ হবে না। সো কখন লিকুইডিটি রান হবে এইখানে আমাদেরকে এটা আয়ত্ত করতে হবে। অ্যান্ড আমরা লিকুইডিটির মধ্যে আরও বিভিন্ন কনসেপ্ট দেখতে পাই বা আরও বিভিন্ন টপিক দেখতে পাই যেগুলো কমন, যেগুলো আপনারা সবাই জানেন, যেমন লিকুইডিটি সুইপ।
জাস্ট মার্কেট এই পজিশনে যে লিকুইডিটি আছে এটা নিয়ে ডাউন সাইডে রিভার্স করেছে, দ্যাট ওয়াজ লিকুইডিটি সুইপ। বাট অলওয়েজ কি মার্কেট রিভার্স করবে? করবে না, কখনো লিকুইডিটি রান হবে, অর্থাৎ লিকুইডিটি সুইপ অল্প পরিমাণে ডাউন করবে, দেন মার্কেট আলটিমেটলি বুলিশ হবে। সো দ্যাট ওয়াজ আওয়ার লিকুইডিটি রান। তো এই বিষয়গুলো লিকুইডিটি শিখতে হবে। এছাড়াও আমাদের লিকুইডিটির মধ্যে আছে হচ্ছে টাইম বেসড লিকুইডিটি। টাইম বেসড লিকুইডিটি সম্পর্কে আমরা কিন্তু সবাই পরিচিত নই, তবে এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট যে আপনি লিকুইডিটি বলবেন সেরকম বিষয় নয়, তবে এটা শুধুমাত্র ইম্পর্ট্যান্ট হচ্ছে সেশনের দিক থেকে। আদারওয়াইজ টাইম বেসড লিকুইডিটিকে আমরা তত প্রাধান্য দিয়ে থাকি না। টাইম বেসড লিকুইডিটি নিয়ে অনেকেই অনেকভাবে এটাকে আইডেন্টিফাই করে, বাট আমি পার্সোনালি এটাকে সেশনের ওপর ডিপেন্ড করে ইউজ করে থাকি। সো টাইম বেসড লিকুইডিটি অনুযায়ী যদি আপনি প্ল্যানিং করতে চান তাহলে আপনাকে সেশন বসতে হবে। তো এর মধ্যে আমরা 3টা লিকুইডিটি সম্পর্কে জানতে পারলাম, এছাড়াও আরও 3টা লিকুইডিটি মার্কেটে আছে। সো ওই 3টা লিকুইডিটি আমরা পরবর্তীতে ডিসকাস করব, এবং আজকের ক্লাসটা হচ্ছে ইন্ট্রোডাকশন। আমরা পার্ট বাই পার্ট ধারাবাহিকভাবে সব কিছুই শেখার ট্রাই করবো ইনশাল্লাহ। অ্যান্ড সেশনের কথা যদি বলতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই কিল জোনের কথা বলতে হবে। আমরা যদি সেশনের কথা বলি তাহলে কিল জোনের কথা আসবেই, কারণ হচ্ছে কিল জোন হচ্ছে সেশনের সব থেকে প্রায়োরিটি জোন। কিল জোনের মাধ্যমে যদি আপনি মার্কেটে ট্রেড প্লেস করতে পারেন এবং কিল জোনকে যদি আয়ত্ত করতে পারেন, আপনি মার্কেট থেকে বিগ একটা বুলিশ কাউন্ট করতে পারবেন, বিগ একটা বিয়ারিশ কাউন্ট করতে পারবেন। সো কিল জোন সম্পর্কে অবশ্যই আপনাকে নলেজ রাখতে হবে। দেন কিল জোনের কথা যদি আমরা বিস্তারিত বলতে চাই তাহলে বলতে হবে ওভারল্যাপের বিষয়। সো এই বিষয়ে আমরা পরবর্তীতে আরও ডিসকাস করব এবং এই বিষয়গুলোর ওপর প্রপারলি আমরা আয়ত্ত করব। অ্যান্ড পরবর্তীতে আমরা যদি আরও কিছু জানতে চাই তাহলে আমাদেরকে অর্ডার ব্লক এফবিজির বিষয়ে দেখতে হবে। অ্যাকচুয়ালি অর্ডার ব্লক এবং এফবিজি এখন এই দুইটা কনসেপ্ট হয়ে গেছে পান্তা ভাত। অর্ডার ব্লক এফবিজি আমরা ট্রেডিং বলতেই বুঝে থাকি অর্ডার ব্লক এফবিজি, আমরা ট্রেড প্লেস করেই থাকি অর্ডার ব্লক এবং এফবিজি দেখে। বাট অর্ডার ব্লক এবং এফবিজি এটা কতটুকু ভ্যালিড সেটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এটা নিয়ে আমরা ভাবি না। আপনি যদি মার্কেটে যান, আপনি যদি রিসেন্ট মার্কেটে যান, আপনি অনেক অর্ডার ব্লক পাবেন। দেখেন, এটা আমাদের অর্ডার ব্লক।